নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আমরা একটু বাইরে এসেছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে এখন টাইম হয়েছে 11টা। ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে না? আর জানেন এখানে বিভিন্ন রকমের সবজি, ফল, মূল চাষ হয়। এই যে ঘেরা আছে চারিদিকটা দেখছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল চাষ হয়। ফল, সবজি, এটা ঠান্ডার জায়গা, এখানে সব সময় ঠান্ডা থাকে। আর এখানে ঢুকেই গেটের মুখেই দেখছি এখানে প্রচুর পরিমাণে হচ্ছে প্রেসেন্ট ফ্রুট। দেখুন এখনও পাকেনি, পাকা কাঁচা সব আছে, প্রচুর আছে, অনেক আছে। আর এখানে এখানে নেট দেওয়া আছে। এখানে এই যে দেখুন আঙুরের ফার্ম। আমরা আজকে আসছি হচ্ছে আঙুরের ফার্ম দেখার জন্য। নতুন একটা অভিজ্ঞতার সাথে ভিডিওটি শুরু করলাম। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। কি সুন্দর লাগছে না দেখুন? চলুন আমরা একটু ভেতরে গিয়েও দেখি। এটা তো বাইরে আছে, নেট দেওয়া আছে। এই যে দেখুন, হাত দেওয়া যাবে না, এখানে আগেই বলা আছে। চারিদিকে দেখছি জানেন শুধু আঙ্গুর আর আঙ্গুর। এটা হচ্ছে কালো আঙ্গুরটা, কালো, লাল, সবুজ যখন আঙ্গুরগুলো ঝুলছে এত দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে যেন কোনো স্টোন হয়তো কেউ ঝুলিয়ে দিয়েছে। কি দারুণ লাগছে না দেখুন চারিদিকটা। আর জানেন সকালবেলা এসেই দেখলাম ওরা কিন্তু আঙ্গুর কাটা হয়ে গেছে। আমরা যে ফার্মটায় ঢুকলাম ভেতরে, এইগুলো হয়তো এখন প্যাকিং করবে, ওরা বিক্রি করার জন্য প্যাকিং করবে। আর কি দারুণ লাগছে, সাইজটা কিন্তু মোটামুটি, খুব একটা বেশি বড় না। আর আমি খেয়েছিলাম এখান থেকে নিয়ে, প্রচুর পরিমাণে মিষ্টি, টক ভাবটা নেই, প্রচণ্ড মিষ্টি। ওরা বলছিল একদিন রেখে দিলে নাকি আরও বেশি মিষ্টি হয়। তো এটা টাটকা এখন পারলো ওরা প্যাকিং করার জন্য। আর এই যে দেখুন কি দারুণ লাগছে না? ওরা কিন্তু অলরেডি কেটে নিয়ে গেল, কেটে নেওয়ার পরও কিন্তু এখনও এত আছে। আর প্রত্যেক আঙুর পাকা আছে, কাঁচা খুব কম ভাগের আছে, বেশিরভাগ কিন্তু পাকা আছে। আর এই যে দেখুন, দেখে মনে হচ্ছে যেন স্টোন আছে না? কি সুন্দর লাগছে। তার মধ্যে ঝলমলে রোদ উঠেছে, রোদের জন্য আরও বেশি কালারগুলো বেশি ভালো লাগছে। আর আঙ্গুর গাছ দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অনেক পরিমাণে আঙ্গুর আছে। আর এরকম একটা জায়গায় নয়, প্রচুর পরিমাণে ওরা আঙ্গুর চাষ করেছে এখানে। তো এরকম চারিদিকটা ঘেরা আছে এরকম। এটা আমরা এসেছি একদিকটা, এখনও বিভিন্ন দিকে আছে আঙ্গুর। আর এই যে দেখুন, এটা একটু হালকা লাল টাইপের আছে, আবার কালোও আছে, এটা পাকেনি হয়তো। আর এইটা দেখুন সবুজ, সবুজের মধ্যেও লাল লাল ভাব চলে আসছে, কিন্তু সবুজটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে না? তো এখানে বিভিন্ন রকমের আঙুরে ভালো লাগছে দেখতে। আর এই যে দেখুন, এখান থেকে আমি কিন্তু একটা আঙুর ছিঁড়েছি, কিন্তু আঙুরটা বেশ ভালো ছিল, খেতে খুব মিষ্টি ছিল। এখানে থোকাগুলো বেশ লম্বা লম্বা টাইপের, আর খুব পরিমাণে আঙ্গুর আছে। আমি কিন্তু কম বেশি অনেকগুলোই ফার্মে গেলাম এরকম যেখানে চাষ করেছে। প্রত্যেকটা জায়গায় দেখছি এত সুন্দর আঙ্গুর আছে, আর এতই আঙ্গুর আছে। ওরা এখন সকাল থেকে শুরু করেছে আঙ্গুর তোলা। তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন আঙ্গুরগুলোকে, খুব ভালো লাগছে দেখতে। আর এই যে দেখুন কি সুন্দর কালারিং লাগছে, আমার এগুলো বেশি ভালো লাগছে। আমরা যখন মার্কেট থেকে কিনি তখন কোনোটা যদি কালো কিনি তো কালোই থাকে, কোনোটা যদি লাল কিনি তো লাল ভাবটাই থাকে, সবুজ কিনলে সবুজ ভাবটাই থাকে। আর এখানে যখন আসছি তখন এক কাছে দেখছি, থোকার মধ্যেই দেখছি বিভিন্ন রকমের কালার, কি ভালো লাগছে না? আর জানেন এখানে দেখছি একটা ছোট চারাও গাছও আছে আঙ্গুরের। আর জানেন এইখানে শাকও হয়েছে, কি সুন্দর লাগছে না? বেশ ভালো লাগছে আমার তো, খুব সুন্দর। চারিদিকে শুধু আঙ্গুর আর আঙ্গুর, বিভিন্ন রকমের আঙ্গুর, কালারিং কালারিং, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এক একটা থোকার মধ্যে এইটা দেখুন বেশি ব্ল্যাক, কালোটা বেশি লাগছে। কোনোটা কালো বেশি আছে, তার মানে এগুলো বেশি পেকে গেছে, এখনও ওরা হয়তো আবার কালকে তুলবে। আমার তো বেশ ভালো লাগছিল দেখতে, তাই জন্য আমিও ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার তো খুব বেশি ভালো লাগছিল। নতুন একটা অভিজ্ঞতার সাথে নতুন একটা ভিডিও, কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্ট করে প্লিজ সবাই জানাতে ভুলবেন না। আমরা আরও দেখব। আর এই যে দেখুন কি ভালো লাগছে না? চারিদিকটা মাথার উপরে সবুজ, আর এরকম আঙ্গুর ঝুলছে। প্রত্যেকটা ফার্ম, প্রত্যেকটা এরকম। আর এই যে দেখুন দূর থেকে আরও বেশি ভালো লাগছে, কাছে গেলে একটু ফাঁকা ফাঁকা যাও যদি লাগতে পারে, কিন্তু দূর থেকে যদি একভাবে তাকানো যায় কিন্তু দূর থেকে বেশি ভালো লাগছে। চারিদিকে সবুজের মাথায় কিন্তু আঙ্গুরগুলো ঝুলছে এরকম,
প্রত্যেকটা থোকা থোকা হয়ে আছে, অনেক ভালো লাগছে দেখেও। আর ওরা কিন্তু লাঠি দেওয়া আছে এখানে, কোন লাঠির সাথে গাছটা ঠেক দেওয়া আছে, তার উপরে হচ্ছে সুতো দিয়ে বেঁধেছে, তার মধ্যে গাছগুলো যেমন লতিয়ে লতিয়ে আছে, তারপর আঙ্গুরের যে থোকাটা আছে ওইটা ঝুলছে নিচে, আবার উপর দিয়ে কভার করা আছে বৃষ্টি রোদ। আর এখানে ওয়েদার সব সময় ঠান্ডা থাকে, ঠান্ডা মানেই তো ওখানে আঙ্গুর চাষ হয়েছে, প্রচণ্ড এখানে ঠান্ডা থাকে, এখানে ওয়েদারটা সত্যি অনেক ভালো। তো আমরা এবার দেখেছি, কিন্তু এবার বাইরের দিকে যাব, বাইরের দিকে বেরিয়েও দেখছি এখানে একদম যে ছোট ছোট আঙ্গুরের দানাটা আসে, এখানে এই শুরু হচ্ছে একদম বেবি যেটা হয়। এখানে কি কিউট লাগছে না আঙ্গুরগুলো। আঙ্গুর দেখা শেষ হয়ে গেছে, এবার একটু বাইরের দিকেও যাব। এখানে বাইরের দিকে বেরিয়েও দেখছি, এই যে দেখুন আসার সময়তেও দেখলাম কি সুন্দর পেশন ফ্রুট, প্রচুর পরিমাণে পেশন ফ্রুট, জানেন এত ভালো লাগছে দেখতে। আর এনাদের মেনটেনেন্স অনেক সুন্দর, জানেন বেশ ভালো লাগছিল এনাদের। আর এখানে দেখুন কি সুন্দর ফুল লাগছে না, ফুল গাছ, এখানে পেপার ফুল আছে। সামনেই জানেন একটা দোকান আছে, এখানে আঙ্গুর, বিভিন্ন রকমের ঠান্ডার দেশের সবজি, এখানে সব কিছুই ছিল। এখানে ছিল একটা অকিশ ফুলও ছিল, আর এখানে ধনেপাতা টপ শুদ্ধ বিক্রি হচ্ছিল। আর এখানে এই গাছটা এত সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে প্লাস্টিকের ফুল, দেখুন কিন্তু এটা অরিজিনাল গাছ, বেশ ভালো লাগছিল। এখানে বিভিন্ন রকমের সবজি ছিল, জানেন এখানে 3টে প্যাকেটে 10 রিঙ্গিত, মালয়েশিয়ার টাকা 10 রিঙ্গিত, মালয়েশিয়ার এখানে 10 রিঙ্গিত, তাহলে আমাদের ইন্ডিয়ার টাকা হচ্ছে 200 টাকার মতো। এখানে 3টে প্যাকেটের মধ্যে 10 রিঙ্গিত এখানে নিয়েছিল। আর এখানে আমি নিয়েছিলাম বেবি টমেটো, ওটা আমি হয়তো দিতে ভুলে গেছে, বা আমি ওটা হয়তো কাউন্ট করিনি। আর এখানে ছিল আঙ্গুর, এই যে যেখানে আঙ্গুরগুলো ছিল, এই যে দেখুন এখানে কিন্তু ডাইরেক্ট এরা পেরে এখানে সেল করছে। আর এখানে ছিল 2 রকমের না 3 রকমের আঙ্গুরের জুস বিক্রি করছিল। আর আমাদের কেনাকাটা হয়ে গেছে, সুন্দর একটা ওয়েদার নিয়ে আমরা ফিরছি বাড়ি। অসাধারণ একটা অভিজ্ঞতা হলো, অত সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সামনে বেরিয়ে দেখছি একটা ইন্ডিয়ান মন্দির আছে ঠাকুরের, বেশ ভালো লাগছিল, এত সুন্দর ওয়েদারের মধ্যে এত সুন্দর একটা মন্দিরটাও বেশ খুব সুন্দর সেজে উঠেছে, আমার তো খুব ভালো লাগলো। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। এই যে আমি আঙ্গুর ওখান থেকে কিনেছিলাম, টাটকা আঙ্গুর, একদম ওখানে পেরে যেটা সেল হচ্ছিল ওখান থেকে আমি এই আঙ্গুরটা নিয়েছিলাম। আমার তো বেশ ভালো লাগলো। আর আঙ্গুরটা প্রচুর পরিমাণে মিষ্টিও ছিল, কিন্তু খুব শক্ত ছিল না, হালকা নরম নরম ভাব ছিল, কিন্তু বেশ ভালো ছিল। তো এখানে বাড়ির কিছু আঙ্গুর ছিল, আর যেটা কিনে এনেছিলাম এই আঙ্গুরগুলো আমি এখন জলে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন এখানে লাল আঙ্গুর আছে, সবুজ আছে, আর হচ্ছে কালো আছে, 3 রকমের আঙ্গুর আছে। আর এইটা হচ্ছে মার্কেট থেকে নিয়েছিলাম আগেকার আঙ্গুর। তো আমি এটা ভালো করে ধুয়ে এবার ভালো করে রেখে দেবো। যখন আঙ্গুর কিনেছিলাম তার সাথে আঙ্গুরের পাতাটাও দিয়েছিল, বেশ ভালো লাগছে না, দেখুন কি সুন্দর কালারিং আঙ্গুর। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। আমার ভিডিওটি এতক্ষণ ওয়াচ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকবেন। আজকের মতন ওকে, বাই বাই।